আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সারাদিন ঘরের ভিতরেই আছি, বৃষ্টির কারণে বাইরে যাওয়া হয় নাই। তো ভাবলাম যে বাসায় যেহেতু আছি কিছু একটা বানাই। অনেক দিন ধরেই পুডিং খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য ভাবলাম যে পুডিংই বানাই। তো পুডিং বানানোর জন্য প্রথমে ফ্রিজ থেকে দুধ বের করে নিছি, এবং এই দুধের সাথে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। একদম পিওর দুধটা হচ্ছে চুলায় বসিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে, কারণ এটা যদি না নাড়া হয় অনবরত সর পড়ে যাবে, আর দুধে সর পড়ে গেলে পুডিংটা ভালো হবে না। তো নাড়তে নাড়তে যখন বলক উঠবে দুধ, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে আর নাড়তে হবে। তো নাড়তে নাড়তে হচ্ছে যে এরকম ফেনা উঠে যায়, তো এরকম ফেনা ওঠা দুধ দেখতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, নাড়তে নাড়তে এটা হচ্ছে অনেকটা শুকিয়ে ফেলতে হবে, মানে অনেকটা ঘন করে ফেলতে হবে, তাহলে পুডিংটা আসলে খুবই ভালো হবে। ঘন দুধ দিয়ে পুডিং খুব সুন্দর হয়। আর দুধটা পাতলা থেকে গেলে ডিমের পরিমাণও বেশি লাগে। তো যাই হোক, আমাদের দুধটা হচ্ছে একদম অনেকটাই শুকায় গেছে। তো এবার হচ্ছে দুধটা নামিয়ে ফেলবো চুলা থেকে। দুধটা নামিয়ে হচ্ছে দুধটাকে ঠান্ডা করে নিব। তো দুধটা ঠান্ডা করার সময় চেষ্টা করব যাতে চামচ দিয়ে অনবরত নাড়তে পারি, না হলে দুধে সর পড়ে যাবে, আর সর পড়ে গেলে পুডিং একটুও ভালো হবে না। তো যেই পাত্রে হচ্ছে পুডিংটা তৈরি করব, ওই পাত্রে হচ্ছে ক্যারামেল তৈরি করে নিব চিনি দিয়ে। চিনির সাথে অল্প একটু পানি দিয়ে একদম লো আছে ক্যারামেলটা তৈরি করে নিব। এরপর হচ্ছে 3টা ডিম নিয়ে নিব। এখানে আমি হাফ কেজি দুধের হচ্ছে পুডিং বানাবো, তো এজন্য হাফ কেজি দুধের পুডিংয়ের জন্য 3টা ডিম নিয়ে নিছি। তারপর ডিমের সাথে চিনি অ্যাড করে ভালোভাবে চিনিটা মিক্স করে নিব। তারপর ঠান্ডা করা যেই দুধটা, তার ভিতরে ডিমটা অল্প অল্প করে দিয়ে নিব এবং নাড়তে থাকবো। পুরাটা ডিম একেবারে দিয়ে দিলে হচ্ছে দুধটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য একটু একটু করে ডিম দিব আর নাড়তে থাকবো, তাহলে পুডিংটা ভালো হবে। তাহলে ডিমটা আর হচ্ছে এরকম দলা দলা হয়ে থাকবে না। তো পুরাটা ডিম দেওয়ার পর হচ্ছে এরকম একটা কালার চলে আসবে। তারপর হচ্ছে যেই পাত্রে পুডিং তৈরি করব, ক্যারামেল তৈরি করে রাখছিলাম, ওই পাত্রে পুরো মিশ্রণটা দিয়ে দিব। তারপরও হচ্ছে এটাকে চুলায় বসিয়ে দিব। আর কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি। প্রথমে অনেক বড় একটা হাঁড়ি নিব, আর কারো বাসায় যদি প্যান থাকে তাহলে আরও ভালো। তো তার ভিতরে হচ্ছে স্ট্যান্ড বসাই নিব, আর স্ট্যান্ডের ভিতরে মানে হাঁড়ির ভিতরে হচ্ছে পানি দিয়ে নিব, এবং এবার স্ট্যান্ডের উপরে আমরা পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব, এবং তার উপরে হচ্ছে আমরা হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিব। তারপর হচ্ছে প্রায় 20 থেকে 25 মিনিট পর আমরা হচ্ছে চেক করব যে আমাদের পুডিংটা ঠিকমতো ভালোভাবে জমছে নাকি। তো চেক করার জন্য হচ্ছে আমরা একটা চামিচ নিয়ে নিব। চামিচের পেছনের অংশ ঢুকিয়ে হচ্ছে আমরা চেক করব। যদি দেখি পেছনের অংশে কিছু উঠে না আসে, মানে কিছু লেগে না থাকে, তাহলে আমরা বুঝবো আমাদের পুডিংটা হয়ে গেছে।